জীবনে সুস্থ, নীরোগ, কর্মক্ষম এবং দীর্ঘজীবন পেতে হলে চিকিৎসা পরিষেবা এবং মেডিসিন আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া চলবে না, এর কোনো বিকল্প নেই। অন্য জিনিস আপনি পরেও করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু মেডিসিন এবং চিকিৎসা পরিষেবা আপনার লাগবেই। কিন্তু এই দুটি এখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জীবনে একটা অভিশাপ হয়ে যেন নেমে এসছে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম এসব শুনলে ভাবে কত পয়সা খরচ হবে? পারবো তো আমি সেসব দিয়ে করতে? অনেক চিকিৎসা তো আবার ঘটিবাটিও বিক্রি করে দিতে হয় লোককে। হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই বলছি ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখো। তোমার যা যা প্রশ্ন আছে প্রত্যেকটির অ্যান্সার তুমি এই ভিডিওর মধ্যে পাবে। সামান্য কিছু সময় লাগবে, পুরোটা দেখো। নাও, এখন ভিডিওয়ে যাওয়ার আগে প্রথমে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিচ্ছি। এটা হচ্ছে এই মুহূর্তে ভারতে মেডিসিন কোম্পানির সংখ্যা হচ্ছে গিয়ে 10,000+। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, আসলটা এর চাইতেও বেশি হতে পারে। কারণ প্রত্যেক বছর আরও নতুন নতুন কোম্পানি এন্ট্রি নিচ্ছে। আবার পুরনো কিছু কোম্পানি হয়তো সরেও যায়, মার্জ হয়ে যায়, এসবও ব্যাপার আছে। কিন্তু এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন। এবার এর মধ্যে 60% হতে পারে, 70% হতে পারে, 75% হতে পারে, জানা নেই, ঠিক অ্যাপ্রক্সিমেশনে আমি বলছি। সেগুলি হচ্ছে গিয়ে প্রমোশন কাম ডিস্ট্রিবিউশন কোম্পানি। কি সেই জিনিসগুলো? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত যে কোম্পানি আসছে, এদের মালিক কারা? প্রথমে একটা কথা বলি, যে যদি 2 লক্ষ টাকা তোমার পকেটে থাকে এবং একটি ড্রাগ লাইসেন্স যদি তুমি বার করে নাও, তাহলে তুমিও পারো এখন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক হতে। তার জন্য তোমায় কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে হবে না, তোমায় কোনো স্টাফ রাখতে হবে না, তোমার মালটা বিক্রির জন্য কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের দরকার নেই, ম্যানেজারের দরকার নেই। শুনে অবাক লাগতে পারে, কেউ নেই তো তাহলে কোম্পানিটা চলবে কি করে? যে মালটা আমি বানালাম সেটা সেল হবে কি করে? আছে, সেই নিয়ে পরে আসছি। কিন্তু এটা হচ্ছে এখন একটা ট্রেন্ড, ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের এটা হচ্ছে এখন একটা ট্রেন্ড। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে যে ফার্মা কোম্পানি তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করে ফেলেছে। এখন মেডিসিন বিক্রি হয় 5টা চ্যানেলের মধ্যে দিয়ে। অর্থাৎ যেখান থেকে শুরু হয় আর সেখান থেকে যারা ফাইনালি পায়, মানে আমরা যারা কাস্টমার পেশেন্ট যারা পাই, 5টা চ্যানেলের মধ্যে দিয়ে সেই ওষুধটি আসে। এই জন্য এর দাম যে এত হাই হয়, তার এটা হচ্ছে একটা অন্যতম কারণ। কোন কোন 5টা চ্যানেল এখানে সংক্ষেপে বলে নিই। একটু আগে আমি যেটা বললাম যে পিসিডি কোম্পানি মানে প্রমোশন কাম ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই পিসিডি কোম্পানির যারা মালিক হয়, আপনি হতে পারেন, আমি হতে পারি, অনেকে আছে এরকম। সে শুধু 2 লাখ টাকা ইনভেস্ট করলো, সে মার্কেটিং করবে খালি, ঠিক আছে, মার্কেটিং করবে। এবার তার হয়ে ম্যানুফ্যাকচারিং করে দেবে আরেকজন, যার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। এরকম প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু এখন খুলে গেছে ইন্ডিয়াতে। সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক জায়গায় ফ্রি ট্রেড জোন মানে খুলে দেওয়া হয়েছে, সেখানে ছোটো ছোটো অনেক মার্কেটিং ইউনিট খুলে গেছে, তারা বসে আছে। এবার আমি যেরকম বলবো বা আপনি যেরকম বলবেন, সেই রকম তারা মেডিসিন আপনার ব্র্যান্ড নামে, আপনার যে চাই এমআরপি, সেই এমআরপিতে সে ম্যানুফ্যাকচার করে দেবে। আপনাকে শুধু সেটা মার্কেটিং করতে হবে। এবার এখানে কতগুলো প্রশ্ন আসছে যে কারা এই পিডি কোম্পানিগুলো নেয়, কারা এই পিডি কোম্পানিগুলো নেয় চালাবার জন্য? এটা 1 নম্বর নেয় যারা অলরেডি আগে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অ্যাজ এমআর বা ম্যানেজার হিসেবে কাজ করেছে, তারাই এগুলো নেয়। কেন? তাদের নিজেদের লোকাল মার্কেট সম্পর্কে অলরেডি একটা অভিজ্ঞতা আছে এবং সেখানে একটা নেটওয়ার্ক তাদের তৈরি হয়েছে। লোকাল মার্কেটে যারা ডাক্তার আছে, রিটেলার আছে, হোলসেলার আছে, তাদেরকে এরা চেনে, আগে কাজ করেছে, তাদের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এরাই এই পিডি কোম্পানিগুলো নেয় এবং চালায়। এবার আপনি জিনিসটা চিন্তা করুন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচার করে দিচ্ছে প্রোডাক্ট, মার্কেটিং কোম্পানি সেটা শুধু মার্কেটাইজ করবে, সে সেটা নিয়ে দিয়ে দিল তার পিডি স্টকিস যে আছে তাকে দিয়ে দিল। এবার পিডি যে চালাচ্ছে সে সেটা নিয়ে চলে যাবে তার ডাক্তারের কাছে, এবং ডাক্তারকেও সে যা দেওয়ার আছে পার্সেন্টেজ দিতে হয়, কমিশন, সেটা সে দিল। ডাক্তার থেকে সেটা চলে যাবে রিটেলে, রিটেল থেকে সেটা যাবে হোলসেলে, হোলসেল থেকে সেটা রিটেলে আসবে। তাহলে এই 5টি চ্যানেলের মধ্যে, অর্থাৎ মার্কেটিং, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মার্কেটিং কোম্পানি, ডাক্তার, রিটেলার, হোলসেলার, এই 5টা ঘুরে তবে ফাইনালি জিনিসটা আসছে কনজিউমারের হাতে। এবং প্রত্যেকে এখানে মাদরের পিঠা ভাগের মতো নিজের নিজের ভাগ বুঝে নিচ্ছে। আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আমার হাতে এই যে একটা দেখুন, পিডি কোম্পানির একটা স্ট্রিপ একটা রয়েছে, এটা হচ্ছে প্যান্টোপ্রাজল ডোমপেরিডন কম্বিনেশন।
ঠিক আছে, সঙ্গত কারণেই আমি এর নাম এবং কোম্পানির নাম দেখাচ্ছি না, এটা উচিত না, কারণ এটা আইসোলেটেড কেসও নয়, সব কোম্পানিরই একই কাহিনী। তো প্যান্টোপ্রাজোল ডোমপেরিডন প্রত্যেক ডাক্তার লেখেন, এটা আমাদের জিআই ট্র্যাক্টের যে ডিসঅর্ডার হয়, মানে পেটের মধ্যে বিভিন্ন প্রবলেম যেগুলো আছে সেখানে এটা ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। এটার দাম হচ্ছে 120 টাকা, এই পাতার দাম হচ্ছে 120 টাকা, 10টা আছে ক্যাপসুল, তার মানে এক একটার দাম হচ্ছে 12 টাকা করে। এবারে আসুন, যে এর পিডি স্টকিস্ট, সে এটা হাতে পায় 18 থেকে 20 টাকার মধ্যে, বুঝতে পারলেন? 18 থেকে 20 টাকার মধ্যে সে এটা হাতে পেয়ে যাচ্ছে। এবার যে এটা মার্কেটিং করেছে সে তো নিজে বানায়নি, সে আবার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে দিয়ে বানিয়ে এনেছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে দুটি কোম্পানি, মার্কেটিং কোম্পানি এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের প্রফিট রয়েছে এর মধ্যে, এবং এটা বানানোর জন্য যা যা খরচা লাগে, র মেটেরিয়াল, লেবার, আদার ফিক্সড কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সব মিলিয়েও এটা 20 টাকার মধ্যে কাভার হয়ে যায়। কিন্তু এর দাম করা আছে 120 টাকা। কেন? এর কারণ হচ্ছে যে বাকি যে চ্যানেলগুলো বললাম, সেই চ্যানেলের মধ্যে দিয়ে এটা এবারে পাস করবে এবং সবাই সেই বাঁদরের পিঠা ভাগের একটা করে অংশ পাবে। ডাক্তার বললাম, রিটেলার বললাম, হোলসেলার বললাম, এবং সবার পরেও যে পিডি স্টকিস্ট যে কাজ করছে, 40 থেকে 50% তার নেট প্রফিট কিন্তু এর মধ্যে থেকে যায়। এবং কনজিউমারকে আলটিমেটলি এটা 120 টাকা পাতায় কিনতে হয়, যেটা 20 টাকাতে মার্কেটিং কোম্পানি হাতে পেয়ে যাচ্ছে। 2 নম্বর ইনফরমেশনটায় আসি, যে ভারতে স্বীকৃত যে মেডিসিনের কম্বিনেশন, সেরকম ওষুধের সংখ্যা হচ্ছে 300টি, অর্থাৎ এইগুলো হচ্ছে গিয়ে ড্রাগ কন্ট্রোল স্বীকৃত ওষুধ। কিন্তু ভারতে বর্তমানে 14,000 রকমের মেডিসিন কম্বিনেশন মার্কেটে চলে, এবং এর অধিকাংশরই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মেন যেটা ইনগ্রেডিয়েন্ট, তার সঙ্গে নানা হাবিজাবি মিশিয়ে একটা নতুন ব্র্যান্ড তৈরি করে সেটা ডাক্তারকে দিয়ে প্রেসক্রিপশন করিয়ে মার্কেটে বিক্রি হয় অনেক উচ্চ দামে। এটাই হচ্ছে কি রিসেন্ট ট্রেন্ড। 14,000 রকমের অবৈজ্ঞানিক কম্বিনেশন ভারতের মার্কেটে চলে। বিভিন্ন অযৌক্তিক কম্বিনেশন বারে বারেই সরকার থেকে ব্যান করে দেওয়া হয়, যে এই কম্বিনেশনের ওষুধগুলো মার্কেটে চলতে পারবে না, প্রেসক্রিপশন হবে না। কিছুদিন চলে, আবার লুকিয়ে চুরিয়ে বিক্রি হয়, এবং কোম্পানিগুলো করে কি, সেই কম্বিনেশনটা একটু পরিবর্তন করে আবার অন্য কিছু দিয়ে অন্য কম্বিনেশনে সেই জিনিসটা মার্কেটে আবার নিয়ে আসে, দাম অমনি হাই থাকে। সরকার এখানে অসহায় কিছু করতে পারে না। যেটা বললাম, ফার্মা লবির হাত কিন্তু অনেক গভীরে। ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে এই নিয়ে আরও স্ট্রিক্ট আইন নিতে হবে এবং সেটাকে মনিটর করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের মার্কেটে এই ওষুধের দাম নিয়ন্ত্রণ কিন্তু কোনো কালেই করতে পারবে না। এটা ফ্যাক্ট। যে ওষুধটা এটা 300 টাকা পাতা মার্কেটে বিক্রি করছে, সেটাই তার পিডি স্টকিস্টকে সে কিন্তু দিয়ে দিচ্ছে ওই 70, 80, 90 টাকা পাতায় তাকে দিয়ে দিচ্ছে। তাহলে দামটা বাড়লো কী করে? তার টোটাল যা কস্ট সে তো 70 টাকার মধ্যেই কাভার হয়ে আছে, শুধু এমআরপিটা 300 টাকা করে রেখে দিয়েছে পার স্ট্রিপে। আসলে ফার্মা লবির হাত এত গভীরে, সরকার যখনই বারবার চেষ্টা করে, কিছুদিন পরে কিন্তু হাত গুটিয়ে নিতে বাধ্য হয়, বেশি দূরে যেতে পারে না। দাম বেড়েই চলে, সরকারও এখানে অসহায়। জীবনদায়ী ওষুধগুলোর দাম সরকার বেঁধে দিয়েছে, ভালো কথা, কিন্তু অ্যান্টিবায়োটিক সহ বাকি ওষুধগুলোর দাম যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কোনোদিনও এই ওষুধের দাম সরকার কন্ট্রোল করতে পারবে না। এই ব্যাপারে সতর্ক হতেই হবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো বক্তব্য থাকে এই সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, কারণ আপনার কমেন্ট আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানেই থামবো। দেখতে থাকুন সলভিটামিন, আরও নতুন অনেক কিছু নিয়ে ভিডিও নিয়ে আসছি। টিল দেন, ইটস বাই।